আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর তো আসে না এখনো। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, আজকে তো আমাদের মশকের দিন। তো মশকের দিন আমাদের তো 10টা বাজে শুরু হয়, তাহলে আমরা যেহেতু আমাদের নতুন ভাইরা আমাদের পুরাতন সাথী ভাইরা ওরকম আসে না, তো সেই জন্য আমরা আগে থেকেই ঢুকে যাব ইনশাল্লাহ, এবং আগে থেকে আমরা ক্লাস শুরু করে দিব। একটু 5 মিনিট আগে জয়েন করে রাখছি। হ্যাঁ, দেখেছি আমি তো অনেক আগে ঢুকে আছি, তোমাদের কথাও তো আমি শুনতেছি। আচ্ছা, তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে থাকি, বাকিরাও আসতে থাকুক। বিসমিল্লাহ। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, পেরেশানি মুক্ত রেখে আবারও দিন শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, এটা আমাদের ধ্যানে রাখা। আল্লাহ তাআলা বলেছেন যে যে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যে আমার নিয়ামতের না শুকরিয়া জ্ঞাপন করবে আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, সাথে সাথে তাকে কঠিন শাস্তি দিয়ে আচ্ছন্ন করে নিব। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই দিন শিখার জন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। আল্লাহ তাআলা বলেছেন যে মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যার কল্যাণকামিতা চাই তাকে দিন শিখার তৌফিক দান করি। তো আল্লাহ তাআলা আমাদের কল্যাণকামিতা চেয়েছেন বিদায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন একটা মাধ্যমে, যদিও একটা সহজ একটা স্রোত আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে, যদিও এটা ব্যক্তির মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে হোক। তো এই একটা সময়, এই একটা মুহূর্তের মধ্যে কত মানুষ কত গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওইগুলোর মধ্যে না নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার জন্য একটা মজমায়, কেমন জানি আমরা একে মজমার মধ্যে বসা, একের সাথে বসা তৌফিক দান করেছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া। সাহাবায়ে কেরাম দিন শিখার জন্য নিজেকে
কত কোরবানি করেছেন, কত বিসর্জন দিয়েছেন। তারা দিন শিখার জন্য স্বাভাবিক একটু নামাজ পড়বে, একটু ইবাদত বন্দেগী করবে, তার জন্য কাফেররা তাদের উপর কত অত্যাচার নির্যাতন চালাতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা পড়েছি। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের ইতিহাস জানা। এই যে আমি আগেও বলেছিলাম যে আমরা যে জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, এই নামাজগুলোর মধ্যে আমরা সূরা ওয়াসতে পড়ি কেন? ইতিহাসকে স্মরণ রাখার জন্য। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজে জোরে কেরাত পড়ি কেন? ইতিহাসকে স্মরণ রাখার জন্য। আমাদের যেইখানে মধ্যে ইমাম সাহেব দাঁড়ায়, মেহরাব, মেহরাবের নামকরণ করা হয়েছে কেন? ইতিহাসকে স্মরণ করার জন্য। মেহরাব অর্থ অস্ত্র রাখার স্থান। মেহরাব অর্থ অস্ত্র রাখার স্থান। এখানে মধ্যে সাহাবায়ে কেরাম পিছনে অস্ত্র রাখলে ওদিকে চুরি হয়ে যেতে পারে, এই জন্য সাহাবায়ে কেরাম সামনে একটা জায়গা করতো, ওই জায়গার মধ্যে অস্ত্র রাখতো, রেখে তারপরে যুদ্ধের ময়দানের মধ্যে অস্ত্র এখানে রেখে এরপরে নামাজ আদায় করতো। এই জন্য এটার নামে রেখে দেওয়া হয়েছে মেহরাব, অস্ত্র রাখার স্থান। এর পরবর্তীতে জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলোতে জেহরি কেরাত পড়া হয় কেন? অস্তে কেরাত পড়া হয় কেন? এটাও ইতিহাসকে স্মরণ করার জন্য। সাহাবায়ে কেরাম নামাজ যখন পড়তো, যখন দিনের বেলা নামাজ পড়তো, তখন কাফেরদের আক্রমণ হবে, এই জন্য ওনারা অস্তে অস্তে কেরাত পড়তো, যাতে কাফেররা না শুনে। আর রাত্রেবেলা তো কাফেররা ঘুমিয়ে পড়তো, এই জন্য জোরে জোরে কেরাত পড়ে পড়ে নামাজ পড়তো। এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদের উপর এটা এই করে দিয়ে দিয়েছেন যে আমরা যাতে ইতিহাসকে স্মরণ করি, যে সাহাবায়ে কেরাম নামাজকে পড়েছে, অস্তে পড়েছে কাফেরদের ভয়ে। কাফেরদের অল্প একটু ইবাদত বন্দেগীর মধ্যে একটু মশগুল হলেই তারা আক্রমণ করত। শুধু তাই না, শুধু ঈমান আনছে, শুধু আল্লাহ তাআলাকে ডাকছে, বা শুধু তাদের মূর্তি পূজা বন্ধ করে দিয়েছে, এই জন্যই সাহাবায়ে কেরামের উপর অনেক অত্যাচার করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব কুমাইয়ার কথা বলা হয়। তার মুনিব তাকে এরকম ভাবে দুই পা দুই ঘোড়ার সাথে বেঁধে এরকম ভাবে দুই ঘোড়াকে দুই দিকে ছেড়ে দিত, এত কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই অপরাধ ছিল, তিনি আহাদ বলতো, আল্লাহ এক। এই আহাদ বলার অপরাধে তাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। তাকে জ্বলন্ত অগ্নির কয়লার উপরে যখন এরকম ভাবে হেঁচড়ানো হতো, তখন বলা হয় যে ওনার শরীরের চর্বি পড়ে আগুন নিভে গেছে, এত কষ্ট দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার যখন ইসলামের বিজয় হলো, ইসলাম ফাতাহ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার যখন উনি উঠে দেখাইছে যে দেখেন আমার মাজার অবস্থা কি হয়েছে ইসলামের শুরুর দিকে, এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশের মতো হয়ে গেছে। এত মানে মর্মান্তিক অবস্থা, মাজার মধ্যে দাগ মৃত্যু পর্যন্ত ছিল এই দাগগুলা। তো এই যে ইসলামের জন্য ওনারা এরকম কষ্ট করেছে, এর পরবর্তীতে আমাদের কাছে দিন আসছে, আর অথচ আমরা আজকে খেলায় খেলায় দিনকে ধ্বংস করে দিচ্ছি বিভিন্ন করে। তো তারা আমাদেরকে দিন শিখতে হবে এবং দিনকে ছড়াই দিতে হবে। সাহাবায়ে কেরাম পুরা বিশ্বের মধ্যে তাদের কবর রচনা করেছেন। সেই আফ্রিকার দুধু মরুভূমিতে বা দুধুর জঙ্গলে তাদের মাকবার পাওয়া যায়। তারা দিনকে একটু পর্যন্ত এসে পৌঁছায় দিয়েছেন। আজকে যদি তারা দিনকে না পৌঁছাইতো, তাহলে আমরা ইমানদার হতে পারতাম না। আমাদের দুই তিন পুরুষ, আমরা যখন কয়েক পুরুষ যখন সামনে অগ্রসর হই, তখন দেখা যায় আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের যে বাংলাদেশের মধ্যে যদি আমরা একটু সামনের দিকে অগ্রসর হইতে থাকি, কয়েক গোত্র সামনে অগ্রসর হইলে পরবর্তীতে হিন্দু সম্প্রদায়, হিন্দুদের বসবাস এখানে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করা, এবং এই যে আমরা দিনই একটা মজমার মধ্যে বসেছি এবং দিন শিখতেছি, এটার সাথে আজীবন লেগে থাকা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসলে কথা বললে অনেক কথাই চলে আসবে। আজকে হলো আমাদের মশকের দিন, ইনশাআল্লাহ আজকে আমরা মশক শুরু করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতকে বুঝার তৌফিক দান করুক, যে আমাদেরকে আল্লাহ তাআলা কেমন বড় নিয়ামত দিয়ে রেখেছেন, ওই জন্য শুকরিয়া আদায় করা। আচ্ছা, তো আমাদের আব্দুল সালাম ভাই বলেন, আমাদের গত মশকেতে আমরা কোন সূরা মশক করেছি? সূরা ফিল হুজুর।
আচ্ছা, আমি সূরা ফিল সূরা ফিলটা আমাদের পিছনে সূরা ফিল যেহেতু আমাদের পিছনে পড়া গিয়েছে, এখন সূরা ফিলটা আমি একবার পড়তেছি, পড়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে নিব, পরবর্তীতে আমরা মশক শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আচ্ছা, দেখি মাহাদি ভাই শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আলহামদুলিল্লাহ, মাহাদি ভাই পড়া শুনিয়েছে। মাহাদি ভাই যেটা খেয়াল করবেন, যেমন আমাদের এখানে মধ্যে দেখি এই যে এই জায়গাটা দিয়ে আবার শুরুর প্রথম আয়াতটা, 1 নম্বর আয়াতটা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলাম তারা কাইফা, ওই সময় কি যেন বলছিলেন? আচ্ছা, এর পরবর্তীতে আপনি যেটা খেয়াল করবেন এখানের মধ্যে মুছে দিচ্ছি এটা, এই যে দেখেন এখানের মধ্যে ওয়া আরো বলছেন, ওয়া আরো না, ওয়া আরসালা রর মধ্যে জজম, ওয়া আরসালা আলাইহিম, এর পরবর্তীতে এখানের মধ্যে তারমিহিম বলছেন, তারমিহিম, তারও দেব, তারও না, তারমিহিম। আচ্ছা, এই কয়েকটা বিষয় ইনশাআল্লাহ খেয়াল করবেন। এর পরবর্তীতে আমাদের আলহামদুলিল্লাহ অনেকে হাত জাগাইছে পড়াশোনার জন্য। দেখি আরিফ ভাই শোনান। আরিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার পড়ার লাহান আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুধু এখন খালি একটু আরেকটু মেহনত করলে পড়া অনেক সুন্দর হয়ে যাবে। খেয়াল করতে হবে এই যে এখানের মধ্যে
ফাজআলাহুম শেষের আয়াত যেটা ফাজআলাহুম, এখানের মধ্যে হুম গুণনা নেই, ধরলেই গুণনা হয়ে যাবে। ফাজআলাহুম একটু ধরলেই গুণনা হয়ে যাবে। ফাজআলাহুম। আচ্ছা, আর এখানের মধ্যে আচ্ছা, ওটা কি গুণা বেশি করা যাবে না? ফাজালাহুম ওখানে ফাজআলাহুম এখানে গুণনা নেই তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে বাজের বি একটু একারের মতো হয়ে গেছে, একার মতো যাতে না হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনার পড়া অনেক ভালো। আচ্ছা, শুকরিয়া। দেখি এই দেখি আমাদের আব্দুল সালাম ভাই শোনান। আব্দুল সালাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفيل مكية ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম আয়াতটা আমার পড়েন তো, প্রথমটা একবারে শুরু আয়াত, এক নম্বর আয়াতটা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। তো এই আব্দুল সালাম ভাই যেটা খেয়াল করুন, যেমন আলাম তার, এটা শুধু আব্দুল সালাম ভাই না, সবাই খেয়াল করুন। আমাদের স্বাভাবিকভাবে এই ভুলগুলো সবার হয়, যে ভুলগুলা এগুলা স্বাভাবিকভাবে সবার হয়, এই ভুলগুলা ঠিক করা। যেমন আলাম তারা বলা হয়েছে, আমরা তো র জবর র পড়েছি, আমরা র জবর তো রা পড়ি নাই, তাহলে আলাম তারা বলা যাবে না, তাহলে এটা বাদ। হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, এখানে রাব্বুকা বলা যাবে না, রব্বুকা বলতে হবে, যেহেতু র জবর র আমরা পড়েছি, র জবর রা পড়ি নাই, রব্বুকা। এরপর বিআস, বিআস এখানে সদ মোটা হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তো কলকলা পড়েছি, কলকলা হলো কফ ত বা জিম দাল বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যখন যজম হবে তখন প্রতিধ্বনি হবে, প্রতিধ্বনি হবে। তাহলে দেখতে হবে আমাদের এখানের মধ্যে এই যে বিআস, এখানের মধ্যে কফ ত বা জিম দালের কোনোটা আসে নাই, তাহলে এখানে যাতে কলকলা না হয়, বিআস এরকম যাতে না হয়, বিআস হাবিল ফিল, এখানের মধ্যে কলকলার মতো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আলাম, আলাম ইয়াজআল, এখানের মধ্যে জিমের মধ্যে কলকলা হবে, জিমের মধ্যে কলকলা হবে। আমাদের এখানের মধ্যে কিছু চিহ্ন দেওয়া আছে, যেমন আকাশী কালার যেটা নীল, যেটা যে কালার দেওয়া, সেখানের মধ্যে কলকলা হবে, সেখানে নীল কালার থাকবে। আর যেখানে মধ্যে সবুজ কালার দেওয়া, সেখানের মধ্যে মোটা হবে, ওই হরফটা মোটা হবে। আর যেখানে মধ্যে লাল চিহ্ন দেওয়া, রেড কালার, লাল না এটা লালের দিকে দাবিত আর কি, গোলাপি না কি যেন ওইটা, হ্যাঁ ওই কালারটা হলো এখানে গুণনা হবে। তাহলে এখানে 3টা জিনিস বোঝানো হয়েছে, এক হচ্ছে নীল কালার, এটা থাকলে এখানে কলকলা হবে। দ্বিতীয় হচ্ছে সবুজ কালার থাকবে, সেটা মোটা করে পড়তে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে রেড কালার থাকবে, লাল কালার থাকবে, ওটা গুণনা করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে এখানের মধ্যে কলকলা, এখানের মধ্যে কলকলা হওয়ার কথা, এখানের মধ্যে কলকলা এরকম হয় নাই। আর জিমের উচ্চারণটা আর একটু ক্লিয়ার করতে হবে, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। আচ্ছা, এর পরবর্তীতে ফি তাব, ফি তাদ, তাদ দালের মতো হয়ে গেছে, এখানের মধ্যে ফি তাব দোয়াদের উচ্চারণ কিসের মধ্যে হয়ে গেছে, দালের মতো হয়ে গেছে। ফি তাব লি তাব, দদ জিবার গোড়া কিনারা উপরে মাইদাতে গোড়ার সঙ্গে লাগাইয়া গদ তাব লি। এরপর ওয়া আরসালা আলাইহিম, এখানের মধ্যে তাইরন বলা হয়েছে, তাই তা বলা হয়েছে, এখানে কই
وأرسل عليهم طيرا أبابيل মোটা করতে হবে। আচ্ছা, এরপরে তাও মিহিম, এই যে হিম গুণা করা হয়নি, হিম গুণা হবে। তখন আমরা সামনে পড়বো কোথায় গুণা হবে কোথায় হবে না। এখন আমরা মৌখিকভাবে এমনি স্বাভাবিকভাবে মুখস্থ করে নিতে হবে। মস্ক যেভাবে করা হয়, মাস যেভাবে করানো হয় সেভাবে আমরা জেনে রাখতে হবে এবং ওই হিসাবে গুণনা করতে হবে। পরবর্তীতে আমরা আমাদের সামনে গুণনার আমাদের তাজবিদ আসতেছে, ওইখানের মধ্যে আমরা পড়ে নিব গুণনা কোথায় হবে কোথায় হবে না। তো এখানে মনে রাখেন যেখানে রেড কালার দেওয়া আছে এখানে গুণনা করবেন, যেমন তার মিহিম এখানে গুণনা করতে হবে। এরপর বিহিজারাতিম এখানে গুণনা, মিং গুণনা সিজিল। আচ্ছা আচ্ছা, এর পরবর্তী ফাজআলাহুম, লাস্টের আয়াতটা ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই মাকুলের এখানে মাকুল বলা হয়েছে, মা কাফের মতো হয়ে গেছে, মা মিম হামজা জবর মা, মাকুল। আচ্ছা মাশাআল্লাহ, শুকরিয়া। এর পরবর্তীতে দেখি কার থেকে নেওয়া যায়। অনেকে হাত দেখাইছে, আলহামদুলিল্লাহ 3 জন হাত দেখাইছে। মিরাজ ভাই, আচ্ছা কেফায়েতুল্লাহ বলো। জি হুজুর বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। শুকরিয়া। আচ্ছা, তাহলে আমি যতটুকু দেখলাম তুমি হার উচ্চারণ আইনের উচ্চারণ করতে পারো। তো এইখানের মধ্যে এই যে এইখানের মধ্যে এই যে এইখানের মধ্যে হার উচ্চারণটা করো নাই, আর এখানে আইনের উচ্চারণটা করো নাই। আইনের উচ্চারণটা চাপ দিয়ে তুমি পারো, এখন খালি একটু চেষ্টা করলেই হয়ে যাবে, মানে একটু মাথার মধ্যে ফিকির আনলেই হয়ে যাবে। শুরুর দিকে যতগুলো আইনের উচ্চারণ করেছো বলতে পেরেছো, হার উচ্চারণও বলতে পেরেছো। আচ্ছা, তাহলে এরপর এখানের মধ্যে ফি তাও লিল, এখানের মধ্যে একটু কলকলার মতো হয়ে গেছে, তাও দো এরকম যাতে না হয়, তাও লিল তাও দদ। এরপরে ওয়া আউ সালা, ওয়া আউ সালা এখানের মধ্যে রটা মোটা হবে, ওয়া আউ সালা মুখ ভরে যাবে, ওয়া আরও বলা যাবে না। বাকি আলহামদুলিল্লাহ তোমার পড়া অনেক ভালো, আর একটু মেহনত করবা, আল্লাহ তাআলা আরো ভালো করে দিবে। আর সামনে তো তাজবিদ করবা, ওই তাজবিদের হাইসিয়তে পড়তে চেষ্টা করবা ইনশাআল্লাহ। আচ্ছা জি হুজুর ঠিকই বলেছেন। জি মিরাজ ভাই আসেন, আর আমাদের ভাই থাকেন। জি মিরাজ ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আচ্ছা, আপনি এখানের মধ্যে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, যেমন এখানের মধ্যে বিআস যাতে না হয়, কলকলার মতো যাতে না হয়, বিআসহাবিল ফিল। এরপরে তাওদ এখানের মধ্যে যাতে কলকলার মতো না হয়, ফি তাওলিল। এরপরে ওয়া আর সলা বলা হয়েছে এখানে, সিন এখানে ওয়া আর সালা, ওয়া আর সলানা, ওয়া আর সালা। আলাইহিম এখানের মধ্যে তাইরন বলা হয়েছে, তাইরন তা পড়া হয়েছে এখানে ত, তাইরন আবাবিল। এরপরে তারমিহিম, হিম গুণা করছেন মাশাআল্লাহ। এরপরে এখানের মধ্যে বি
এখানে মধ্যে একটু একার মতো হয়ে গেছে, তার মিহিম বে এরকম হয়ে গেছে, বি একার মতো হবে না। এরপর মাকুল এখানে মাক মাক কাফের মতো হয়ে গেছে। তো ইনশাল্লাহ এগুলা খেয়াল করবেন, যেগুলা ভুল ধরায় দেওয়া হয় এগুলা কিন্তু একবার লিখে রাখবেন যাতে এগুলা আর কখনো না হয়। আচ্ছা, আমাদের নতুন দেখি পুরাতন সাথী ভাইদের মধ্যে কেউ আসছে কিনা। আনোয়ার হোসেন ভাই, এদিকে হলো আমাদের শিবলি ভাই তো আগের আছে। আচ্ছা, এই জালাল আহমেদ ভাই, ও জালাল আহমেদ ভাই বয়েজ এখনো আমাদের এটা শুনে না, বয়সটা এখনো চালু করতে পারে না, হয়তো নতুন এসেছেন। আচ্ছা, তাহলে আমাদের বাকি অনেক থেকে নেওয়া দরকার, তো আমি যে কয়েকজন থেকে নিলাম আলহামদুলিল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন এই ভুলগুলা কিন্তু স্বাভাবিকভাবে সবারই হয়, যে ভুলগুলো আমাদের যে ভাইরা করেছে এই ভুলগুলা স্বাভাবিকভাবে সবারই হয়, এই ভুলগুলা যাতে আপনাদের না হয়। আচ্ছা দেখি আবুল কালাম আজাদ ভাই শুনান। হুজুর আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন মিসজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মাশাআল্লাহ, আপনার ওই এখনো ওই চালু হয়নি আর কি, ইনশাআল্লাহ আমরা কাজ শেষ করলে চালু হয়ে যাবে। তো এখন হলো আপনার হলো অনেকগুলা এই আছে, এখন আপনারা ভুল ধরলাম না, তবে পড়ার লাহান আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং পড়ার উচ্চারণ প্রত্যেকটা হরফের উচ্চারণ মোটামুটি আছে, শুদ্ধতা আছে। এখন হলো আপনার কিভাবে হচ্ছে এটা এই করে নিতে হবে। সূরাটা হয়তো মুখস্থ নেই স্বাভাবিকভাবে, এই 11 সূরা আপনাদের তো মুখস্থ থাকার কথা, না হলে তো নামাজ পড়বেন কি দিয়ে। আচ্ছা, তাহলে অনেকদের সব ভাইদের থেকে নিতে মন চাইতেছে কিন্তু নিতে পারতেছি না, আমরা সামনের সূরাটা মস্ক করি পরবর্তীতে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি এখানের মধ্যে আমাদের জারিয়াত ভাই। হুজুর আপনি তো নাবিল ভাই এইগুলো ভাইকে, মুসাব্বির ভাইকে তো এগুলো নেন নাই, ওরা তো বাকি আছে না। হুজুর আমি আদিবা, আপনি ছেলেদের নাম দিতে বলেছেন তাই আমি আমার ভাইয়ের নাম দিয়েছি। আচ্ছা মাশাআল্লাহ, ভালো করেছো মাশাআল্লাহ। নাম পরিবর্তন করছো আমাকে জানাবা না, মেসেজে জানাই দিবা। আচ্ছা শুকরিয়া, নাম পরিবর্তন করছো। আদিবা সূরা ইয়া পারোনি, সূরা ফিল? সব সূরাই পারি। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি এটা শোনাও তো, বলো। ফিল সঠিক উত্তর পড়ো, ফিল। হ্যাঁ সূরা ফিলই বলো। বানান করে? না না না, একবারে বলে ফেলো, বানান করে বলা লাগবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পুরোটা বলো। আলাম ইয়াল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তোমার পড়া এখনো পুরো হয় নাই। ইনশাআল্লাহ আমরা যখন তাজবিদ শেষ করব তখন পড়া ঠিক হয়ে যাবে। তবে তবে এখন মস্ক যখন করব তখন খেয়াল করা কিভাবে মস্ক করতেছি। আচ্ছা, সবার থেকে নিতে মন চাইতেছে কিন্তু নিতে তো পারতেছি না। মুসাব্বিরের কি খবর? পুরো মুখস্থ কি পারা হুজুর, এটা? আমি এটাই বলতে চাইছিলাম, মুসাব্বির কে বলেন। কেফায়েত তুমি কোন ক্লাসে পড়ো কেফায়েত? জি হুজুর, আমি ক্লাস 3 তে পড়ি। হ্যাঁ, আমার সেকেন্ড টার্ম, আমি ইংলিশ মিডিয়ামের তো হুজুর, তাই আমি সেকেন্ড টার্ম আছি। কি বললো? হুজুর আমি মানে আমি ক্লাস 3 তে পড়ি হুজুর, সেকেন্ড টার্ম 3 তে পড়ি। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে কে ক্লাস করে, কে? না তুমি একাই করো? আমি একাই করি হুজুর, আমার তো আমি একাই করি। ঠিক আছে, কিন্তু ক্লাসের মধ্যে আমি ডাকবো, কোনো কথা বলতে হলে আমি ডাক দিব, হ্যাঁ। আর যদি কোনো কথা বলতে হয়, তোমার কোনো কথা বলার প্রয়োজন হয়, তাহলে হাত জাগাবা, আমি ডেকে আনবো, হ্যাঁ ইনশাল্লাহ। জি হুজুর। আচ্ছা ঠিক আছে। জি মুসাব্বির কই আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে অগ্রসর হই। জালাল আহমেদ ভাই আসলো না। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সাথে আপনারাও পড়েন। মিনাশ শাইতানির রাজীম। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। আচ্ছা, সাইদ ভাই অনেক আগে থেকে হাতে গেছে পড়াশোনার জন্য। ইনশাল্লাহ সাইদ ভাই থেকে দেখি এটা শেষ করে, মশা শেষ করে সাইদ ভাই থেকে পড়া নিব। আর আপনারা যারা পড়াশোনাতে অনেকে আগ্রহ, গ্রুপের মধ্যে ইনশাল্লাহ পড়া শুনিয়ে দিবেন। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। إيلافهم رحلة الشتاء والصيف. 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 فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت.
الذي أطعمهم من جوع الذي الذي أطعمهم 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 من من جوع এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে সবুজও দেওয়া আছে, নীলও দেওয়া আছে, অর্থাৎ এখানে কলকলাও হবে, সাথে সাথে মোটাও হবে। الذي أطعمهم من الذي أطعمهم الذي من أطعمهم جوع جوع এখানে মধ্যে গুণনা হবে, মিং গুণনা হবে, দুইটা গুণনা। الذي أطعمهم من جوع الذي الذي أطعمهم أطعمهم من جوع جوع وآمنهم من خوف وآمنهم من وآمنهم من خوف خوف وآمنهم من خوف وآمنهم من خوف سورة قريش مكية سورة قريش سورة مكية قريش مكية بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف لإيلاف قريش قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء والصيف والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم أطعمهم من من جوع جوع وآمنهم من خوف وآمنهم آمنهم من من خوف خوف وآمنهم من خوف وآمنهم وآمنهم من من خوف خوف আলহামদুলিল্লাহ। দেখি আমাদের সামনে কোন সূরা, তাহলে সূরা মাউন। তাহলে সামনে আর দিব না, সামনে দিতে চেষ্টা করছি, সামনে দিব না। আমি সূরা ফাতিহা থেকে একবার পড়ে দিচ্ছি। সবাই সূরা ফাতিহা এবং সূরা ফিল, সূরা কুরাইশ খুব ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ থাকলো আপনাদের, শুধু শুধু পড়বেন এটা না, সবাই মুখস্থ করে নেবেন এটা। আমি পড়তেছি, ধরে নেন, এর পরবর্তীতে আমরা পড়া নিব, সূরা কুরাইশ পড়া নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আমার সাথে সাথে আপনারাও পড়তে থাকেন, তবে মিউট থাকেন।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. সাইদুল ইসলাম ভাই আপনি এটা শুনান সূরা কুরাইশ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ما شاء الله. দেখি আরিফ ভাই শুনান। السلام عليكم ورحمة الله. سورة القريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف. আচ্ছা ওই মাঝে মধ্যে টান দিলেই আমাদের এখানে আমাদের নেটের কি জানি সমস্যা হয় আমি বুঝলাম না। যখন টান দেয় তখন কথাটা স্পষ্ট শোনা যায় না। যেমন সীতা যখন টান দিলাম তখন মাঝখান দিয়ে প্রথম দিয়ে শোনা যায়, লাস্টে আর শোনা যায় না। আচ্ছা এরপর আমাদের দেখি কার থেকে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই। জি আনোয়ার ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ। তো আনোয়ার ভাই যেটা খেয়াল করবেন, যেমন এই যে এখানের মধ্যে এক জায়গায় বলেছে হ্যাঁ এখানের মধ্যে রেহলাতার এর মতো হয়ে গেছে, আর ইলা ফিহিম ধরা যাবে না, ধরলেই অটোমেটিক গুনাহ হয়ে যাবে। এর পরবর্তীতে এই যে এখানের মধ্যে এই যে যদি এরকম যদি চিহ্ন থাকে, এরকম চিহ্ন থাকলে 3 আলিফ টানতে হয়। যেমন জালিয়া যে দি মদ হরফ না, আমরা জানি মদ হরফ 1 আলিফ টেনে পড়তে হয়। তো এই যদি উপরে 1 আলিফের উপরে যদি 3 আলিফ এরকম একটা চিহ্ন থাকে, তাহলে 1 আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আবার যদি 1 আলিফ এটার উপরে যদি এরকম যদি একটা তরবারির মতো চিহ্ন থাকে, তাহলে সেটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। আর এখানের মধ্যে গুণ হবে, এই যে রেড কালার, যেখানে রেড কালারের মধ্যে গুণ হবে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা দেখি একজন মেসেজ হুজুর পাঠাইছেন। একটা প্রশ্ন আছে। জি বলেন। হুজুর আমরা মানে কিভাবে বুঝবো যে এই 1 আলিফ 2 আলিফ 3 আলিফ বা 4 আলিফ মানে কতটুকু টানতে হবে? অনেক সময় এগুলো তো আমরা অনেক সময় আমাদের দেখা যায় যে তাজবিদের এখনো শুরুর দিকে আছে, আমাদের তাজবিদের আরো আলোচনা রয়ে গেছে না, এগুলা ইনশাআল্লাহ অচিরেই হবে। এখন হলো আমাদের একটু জোরালো ক্লাস যাতে আমাদের না যায়, যতটুকু হয়েছে মদের হরফ, এরপরে আপনাদের হয়েছে লিনের হরফ, মধ্যে লিন, আর হয়েছে হলো এই হরকতের কায়দা, তানভিনের কায়দা, আর হচ্ছে কলকলা, এই কয়েকটা বিষয় আপনাদের হয়েছে, এবং মধ্যে আওয়াজ। এখন ধারাবাহিকভাবে আমাদের তাজবিদের কায়দাগুলো চলে আসবে। আপনারা এখন একনিষ্ঠতার সাথে আর কি ক্লাস করবেন, ইনশাল্লাহ সব ধরতে পারবেন। আর এরকম আপনাদেরকে এমন কোনো বিষয় ছেড়ে দেওয়া হবে না যে এই বিষয়টা আপনারা জানতে চাইতেছেন কিন্তু আপনাদের জানানো হবে না, এরকম না, সব বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। চেষ্টা করব যদি আপনারা ক্লাসে শেষ করার পরে যদি দেখি না আপনাদের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো, এবং পড়া যেগুলা গিয়েছে এগুলোও পড়া শিখেছেন, তাহলে কিছু বিষয় এরকম আছে যেগুলা যেগুলা দুর্লভ, এগুলো এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। শুধু আপনারা একনিষ্ঠতার সাথে লেগে থাকতে হবে। আচ্ছা একজনে মেসেজ করেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এর পরবর্তীতে আমাদের সাইফুল ভাই শুনান তো দেখি। জি উস্তাদ, কোনটা শোনাবো? এই সূরা কুরাইশ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة গান যে কোনো কিছু মানে গলা সারি করতে গেলে দেখেন মানে আমার জোরে করে করতে হবে, জিনিসটা কেমন হইব? فليعبدوا رب هذا البعيد জি সাইফুল ভাই বলেন। সাইফুল ভাই আচ্ছা সাইফুল ভাই জি নাবিল ভাই শুনান। জি হুজুর বলেন কোনটা? এই সূরা কুরাইশ। সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذين أطعمهم من جوع
وآمنهم من خوف শুকরিয়া। এখানে দেখি সূরাতু কুরাইশিম মাক্কিয়া, সূরাতুল না, আলিফ লাম নেই, সূরাতু কুরাইশিম মাক্কিয়া। আচ্ছা, এর পরবর্তীতে ইলাফিহিম, এখানে ওদের লা টান আছে, ইলাফিহিম রিহলাতাশ শিতানা, রিহলাতাশ শিতা, তা এখানে তো নেই। এরপরে ফালিয়া আবুদু, এখানে দু টান দিতে হবে, ফালিয়া আবুদু রব্বাহা, এখানে মধ্যে হা বলা যাবে না, হা টানও দিতে হবে এবং হা বলা যাবে না, হা বলতে হবে। পরবর্তী আল্লাযী, এখানে মধ্যে তিন আলিফ টানতে হবে। এর পরবর্তীতে হলো মিন জু টানতে হবে। ওয়া আমানাহুম, গুন্না আছে এখানে, হুম না, হুম। আচ্ছা, তো একটা বিষয় ইনশাআল্লাহ খেয়াল করবেন, শুধু আমি সময় দিকে খেয়াল করি না, আমাদের আরেকটা সূরা পড়ার দরকার ছিল। দেখি কার থেকে নেওয়া যায়। আমাদের মাহদি ভাইয়ের পড়া তো আলহামদুলিল্লাহ ভালো, যে মাহদি ভাই তেলাওয়াত করেন, মাহদি ভাই, আরিফ ভাইয়ের পড়া লাহান আলহামদুলিল্লাহ ভালো, আনোয়ার ভাইয়েরও পড়া ভালো। জি বলেন তো মাহদি ভাই। হুজুর, জি أعوذ بالله من الشيطان الرجيم سورة القريش مكية بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওইখানে মধ্যে বলছিলাম যে আরেকজন ভাইকে বলেছিলাম যে সূরাতুল না, সূরাতু, আর এখানের মধ্যে টানতে হবে, জের বাম পাশে দদমালা কি আসছে, ই আসছে, দেখেন লামজেল্লি হামজা ইয়াজের ই, আমরা তো এগুলো পড়েছি, মদের হরফ টানতে হবে। আচ্ছা, এখানের মধ্যে আতআমাহুম, এখানে মধ্যে আত কলকলা হবে, আত। আচ্ছা, তারপরে ফালিয়া আবুদু, এখানে দু টানতে হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া। সাইফুল ভাই তো পড়াশোনার জন্য আসছে, ওনার নেটে সমস্যা করতেছে আর কি। দেখি আমাদের শিবলি ভাই শুনান তো, শিবলি ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। সূরাতু কুরাইশিন মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। শিবলি ভাই এখানের মধ্যে মনে রাখতে হবে, আরবিতে তো আমরা পড়েছি যে কোথাও ই হবে না, এই একারের মধ্যে হবে না, রস্যি রস্যুকার, যেমন বা জবর বা আকার হবে, এরপর হলো বাজের বি রসিকার হবে, বা পেশ বু রস্যুকার হবে, এই ব্যতিক্রম কোনো সুরত নেই। এখানের মধ্যে এই যে রিহলাতা, রে রে যাতে না হয়, রিহলাতা বলতে হবে, রিহলাতা শিতাই ওয়াস-সাইফ। আচ্ছা, এর পরবর্তীতে ফালিয়া আবুদু রব, দেখি এই আয়াতটা পড়েন তো শিবলি ভাই, কষ্ট করে এই আয়াতটা, ফালিয়া আবুদু فليعبدوا رب هذا البيت। যদি বলা হয় ফালিয়া আবুদু, ফালিয়া আবুদু, তাহলে লামের মধ্যে জের হয়ে যায়,
আর যদি এমনি বলতে হবে ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু। আর যদি বলা হয় ফাল ইয়াবুদু, তাহলে লামের মধ্যে জের হয়ে যায়, বলতে হবে ফাল ইয়াবুদু, লামের মধ্যে তো জজম। আচ্ছা মাশাআল্লাহ, আপনি পড়ার ধাঁচ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ। আচ্ছা সবার থেকে পড়া নিতে মন চাইতেছে। আচ্ছা শেষ পরিধিতে ইনশাআল্লাহ একজন থেকে তেলাওয়াতটা শুনবো। আমাদের আরিফ ভাইয়ের পড়া আলহামদুলিল্লাহ, ওমান থেকে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, ভালো তেলাওয়াত। তো আমাদের সামনে ক্লাস যাতে মিস না যায় খেয়াল করতে হবে। এখন আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে, যাতে আমাদের মিস না যায়, খুব গুরুত্বের সাথে ক্লাসগুলো করতে হবে। জি আরিফ ভাই শুনান। আসসালামু আলাইকুম হুজুর, কোনটা শোনাবো? সবাই ভালো করে করুন। হুজুর আমি শোনাইতাম। জি আরিফ ভাই শুরু করেন। কোন সূরাটা? কুরাইশ। সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরিফ ভাইয়ের পড়া অনেক ভালো। আরিফ ভাই আপনি খেয়াল করবেন আর কি, যেমন এই যে এখানের মধ্যে আগেও বলেছিলেন সূরাতুল না সূরাতু কুরাইশ মাক্কিয়া। আচ্ছা আর হলো এখানে মধ্যে গুণাটা করবেন। আমি সূরাতুন বলছিলাম। সূরাত আল্লাযী, কুরাইশ। ও আচ্ছা লামের মধ্যে শুনে গেছিল। আচ্ছা তাহলে এখানে মধ্যে আল্লাযী আত'আমাহুম মিন, এই যে মিন, এটা মিনটা গুণা করবেন ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আর বাকি পড়া আলহামদুলিল্লাহ, পড়ার লাহান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আল্লাহ তাআলা তার পড়া সুমন ভাই হাত দেখাইছে পড়াশোনা ইনশাআল্লাহ সবাই এর মধ্যে পড়াশোনা দিবেন, আমাদের গ্রুপের মধ্যে পড়াশোনা দিবেন। আচ্ছা অনেকে লিখতেছে যে নেটওয়ার্ক অনেক সমস্যা। আচ্ছা আর অনেকেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে নাই, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে। অনেকে বিভিন্ন সকল এসে গেছে, ব্যস্ততা চলে আসছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ফারাগা, হে আল্লাহ আমাকে সিহহাত সুস্থতা দান করেন এবং ফারাগা অবসরতা দান করেন। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরবি না মনে থাকলে বাংলাতে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা অবসরতার সাথে সাথে আল্লাহ তাআলা সিহহাত সুস্থতা, এটাই বড় নিয়ামত। সুস্থ থাকা এবং সাথে সাথে অবসর থাকা, এর থেকে বড় নিয়ামত আর কিছু না, এটা বড় নিয়ামত। তাহলে একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দেগী করা যায়। আবার আরেক মানুষ কাজের ব্যস্ততা থাকে, তাহলে ওইখানের মধ্যে মোটামুটি যে ইবাদত হয় এই অবসর সময় পেলে ওরকম ইবাদত হয় না, এটাও হয়। এই জন্যই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে অনেক ব্যস্ত, কাজের মধ্যে অনেক ব্যস্ত, অনেক বিজি থাকে, তাকে যদি কাজ দাও তাহলে সে তোমার কাজটা করবে। আর যে অবসর থাকে তাকে যদি কাজ দেওয়া হয় সে কাজ করবে না। এটা আরেক কথা আছে, যে অবসর থাকে সে আচ্ছা ফজরের পর তো সময় আছে, জোহর পর্যন্ত এক সময় করে নিব, পরবর্তী জোহরের পরে করা হলো না, জোহরের পর তো সময় আছে, পরে জোহরের পরে বলতেছে যে না আসর পরে তো সময় আছে, আসর পরে করলো না, মাগরিবের পরে তো সময় আছে, আর রাত্রে শোয়ার সময় করে দিব। এই করতে করতে তার আর হয় না। কিন্তু যে ব্যস্ত মানুষ সে ওই আরে আমার তো এই কাজটা করতে হবে, তাহলে তো আমার আর সময় নাই, এই সময়ের ভিতরেই আমার এই কাজটা করতে হবে, তখন সে কি করে না আমার এই সময় ডিউটি, এই সময় এটা, এই সময় এটা, এই সময় এটা, এই সময় এই মাঝখান দিয়ে আসরের পর অল্প একটু আমার সময় আছে, এই সময়টার মধ্যে ওই কাজটা করতে হবে, তখন সে এই কাজটা করে ফেলে। তো এই জন্যই বলা আছে যে যে ব্যস্ত মানুষ তাকেই কাজ দেওয়া, তাহলে তার কাজ হয়। তো এখন হলো আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অবসরতা দান করে, ব্যস্ততা যাতে না দেয়, তবে ব্যস্ততার মধ্যে যাতে আমরা গুনার মধ্যে লিপ্ত না হই, আমরা যাতে আল্লাহ তাআলার
এরা যেমন দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি করতে পারি ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ অনেকে পড়াশোনা শুনাইছেন। তো আমাদের কালকে পড়ার জন্য কালকে আমাদের ক্লাসের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া। আচ্ছা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক। وأتوب إليه। ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্তু সামনে আমাদের পরীক্ষা আছে, এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া। সামনে আমাদের এই বেচ যখন শেষ হবে তখন আমাদের একটা পরীক্ষা হবে। ওই সময় আপনাদের পরীক্ষার প্রশ্ন আগেই হল করে দেওয়া হবে। কিন্তু আপনারা ওটা হল করে শোনাবেন শুধু একটুকি। ইনশাআল্লাহ পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেন, যাতে পরীক্ষায় 1, 2, 3 যাতে সবাই 1 নম্বর হয়ে যান। আমার গ্রুপের মধ্যে এরকম হয়েছে 1, 2, 3, 4 নম্বর 2 নম্বর 2 জন হয়েছে, 3 নম্বর 2 জন হয়েছে, এরকম হয়েছে। আপনারা ভালো করে পরীক্ষা দিন যাতে সবাই 1 নম্বর হয়ে যান। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। والسلام عليكم। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।